नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों पर। कांथी में एक राष्ट्र एक चुनाव जागरूकता शिविर में भाग लेते हुए भाजपा केंद्रीय समिति के सदस्य राहुल सिन्हा ने कहा, एक राज्य में बांग्लादेशियों और रोहिंग्याओं की घुसपैठ पर टिप्पणी, 2 कोलकाता में एक और आग पर टिप्पणी, 3 बीरभूम में जिला अध्यक्ष की घोषणा किए बिना कोर कमेटी के गठन पर टिप्पणी, 4 कांग्रेस के चिदम्बरम द्वारा भाजपा की प्रशंसा पर टिप्पणी, 5 नवप्रवर्तन आंदोलन और बेरोजगार लोगों की स्थिति पर टिप्पणियां, 6 शिक्षकों के महंगाई भत्ते में वृद्धि पर टिप्पणी। দেখুন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বন্ধু হচ্ছে তৃণমূল সরকার এবং রোহিঙ্গা যারা তারা এদেশে প্রবেশ করছে এই রাজ্য থেকে, এবং যেটা এই রাজ্যের পক্ষে আগামী দিন এক ভয়ঙ্কর বিপদ সংকেত বলে আমরা মনে করি। আজকে শুধুমাত্র ভোটের জন্য রাজ্যটাকে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়ার কাজ তৃণমূল কংগ্রেস করছে। অবিলম্বে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারকেও আমরা সমস্ত বিষয় জানিয়েছি, উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে এবং রাজ্যপালও তার রিপোর্টে এটা জানিয়েছে। আমরা চাই অবিলম্বে মমতা ব্যানার্জির সরকার অন্তত রাজ্যবাসীর সুরক্ষার জন্য, রাজ্যের সুরক্ষা এবং রাষ্ট্রের সুরক্ষার জন্য এই বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ অবিলম্বে। আমি বলছি যে আজকে কলকাতায় ফের কলকাতার পরিস্থিতি এখন কিরকম, এই আগুন যে ভ্রমণ লাগছে এ নিয়ে আপনারা কি বলবেন? দেখুন, এটা প্রমোটার চক্রের একটা নমুনা ছাড়া আর কিচ্ছু নয়। সিপিএম এটা শিখিয়ে দিয়েছিল যে আগুন লাগাও, আর আগুন লাগিয়ে সেই আগুনে সমস্ত পুড়িয়ে দিয়ে নতুন করে প্রমোটিং এর ব্যবস্থা করো। যে যে জায়গায় আগুন লেগেছে এই তৃণমূল কংগ্রেসের আমলেও আপনি দেখবেন প্রত্যেক জায়গায় পরবর্তীকালে প্রমোটিং হয়েছে। অর্থাৎ যারা ওখানে ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে জোর করে ভয় দেখিয়ে টাকা দিয়ে তাদেরকে উচ্ছেদ করে মোটা দামে ওই এলাকায় বিভিন্ন যে প্লট এবং বিভিন্ন যে ঘর বিক্রি করার কাজ হয়েছে। অর্থাৎ সিপিএম যেটা শুরু করে গিয়েছিল আগুন লাগাও আর প্রমোটিং করো, তৃণমূল কংগ্রেসও সেই বাজার জ্বালাও আর প্রমোটিং করো এই রাস্তায় নেমেছে। জেলা সভাপতি বন্দ্যোপাধ্যায় এবং তাদেরকে বাদ দেওয়া হয়েছে, সেই জায়গায় কোন কমিটি আনা হয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের অবস্থা যে কত খারাপ আর আভ্যন্তরীণ দলাদলি যে কতটা পর্যায়ে গিয়েছে এই ঘটনাই তার প্রমাণ। যে সেখানে কাজল শেখকে সরিয়ে দিতে হলো, অনুব্রত মণ্ডলকেও দায়িত্ব দেওয়া গেল না, কোর কমিটি করে চালাতে হচ্ছে। আবার উত্তর কলকাতাতেও দেখা যাচ্ছে সুদীপ ব্যানার্জি এতদিন একচ্ছত্র বার্তা নেই তো, এক দেশ এক ভোট। এত নির্বাচনে বছরের পর বছর কাজকর্ম নষ্ট, এমবার্গো জারি করা, তারপরে প্রচুর মানুষের পয়সা খরচা করা, এটা অযথা। এক দেশ এক ভোট তো ছিল আগে, একসঙ্গে বিধানসভা লোকসভা একসঙ্গেই হতো, তখন খরচ অনেক হতো। এখন যা খরচ, তখনকার খরচের এখন বেড়ে গেছে প্রায় 1000 গুণ বেশি। প্রতি বছর পঞ্চায়েত মুখ মিউনিসিপ্যালিটি এটা সেটা আছে, তো লেগেই আছে, সংবিধানে যা আছে হবে। কিন্তু বিধানসভা লোকসভা একসঙ্গে হওয়াই বাঞ্ছনীয়, এটা মনে করি। বলছি, যেহেতু আজকে রাস্তায় চাকরি হারারা এবং চাকরি প্রার্থীরা দুদলই মার খাচ্ছে এবং দুদলই আন্দোলন, কিছু বলার নেই। খুব কষ্ট হচ্ছে যে এই দলটা আমরা করে জীবনের বড় সময়, অর্থ সব নষ্ট করে এলাম। এখন মনে হচ্ছে সবই নষ্ট, একটা প্রজন্ম শেষ হয়ে গেল, দিয়ে পিছনে শিল আছে আমাদের। এই দেখতে রহিए द हिंद 24 न्यूज।